ঢাকার ঐতিহ্যবাহী ৭ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা আজ রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ চাই এই স্লোগানে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকেই ৭ কলেজের নিজস্ব প্রশাসনিক একাডেমিক স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হচ্ছে। দীর্ঘ ইতিহাস, নিজস্ব ক্যাম্পাস, সংস্কৃতি এবং স্থানীয় শিক্ষাগত পরিবেশের কারণে এই কলেজগুলো সবসময় রাজনীতির উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু বর্তমানে নানা প্রশাসনিক জটিলতা, ক্লাস ও পরীক্ষার অনিয়মে শিক্ষার্থীর হয়রানির কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। বক্তারা আরও বলেন, এই ৭ কলেজের ঐতিহ্য শুধু ভবনে নয়, এটি প্রজন্মের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনের ধারায় এক অমূল্য সম্পদ। তাই কলেজগুলোর নিজস্ব পরিচিতি, একাডেমি, নীতি এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার দাবি জানান তারা। মাহবুবুর রহমান শান্ত, চ্যানেল 23, ঢাকা। আমরা জানি বর্তমান সরকারের কাছে আবার একটি পুরাতন ফেসিবাদী সরকারের পরিকল্পনা ভর করেছে। আমরা জানি ঢাকার যে ৭টি ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলো, সেগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শত শত হাজার নয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীবৃন্দ, সাবেক ছাত্রছাত্রীবৃন্দ পড়াশোনার শিক্ষা জীবন শেষ করে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। তাই বন্ধুরা, এদেরকে প্রতিহত করার জন্য, ভবিষ্যতে এগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য অতীত ফেসিবাদী সরকারের মতোই আজকের সরকার একটি বিতর্কিত অধ্যাদেশ দিয়ে আলাদা ফ্যাকাল্টি করে আমাদের একটি বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছে। আমরা বলতে চাই, একটি মহল গভীর ষড়যন্ত্র করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে বাণিজ্যিকরণ করতে চায় এবং গরিবের ছেলেমেয়েরা, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যারা ভালো কোনো কলেজে পড়তে না করে তার পথ চিরতরে বন্ধ করে দিতে চায়। ছাত্রীরা সবচেয়ে রাজনীতিভাবে ধরেন এই ৭টি কলেজ থেকেই ছাত্র রাজনীতির মূল ধারার মূল উৎপাদন শুরু হয়।